এটা একটু পরিষ্কার হওয়া দরকার। চারটি প্রশ্নের মধ্যে আবার প্রায় 48টি প্রশ্নের ভিতরে প্রশ্ন, উত্তর 4টি, বা আমি যদি ধরে নেই 48টি, তার জন্য হ্যাঁ বা না দুটো উত্তর। মানে কিভাবে দেব আমি? প্রথম কথা হচ্ছে যে 4টি প্রস্তাব সেটা আজকেই জাতির সামনে উন্মুক্ত হয়ে গেছে প্রশ্নগুলি। তার মানে আপনি যে পরীক্ষা দিতে চাচ্ছেন সে পরীক্ষার প্রশ্ন অলরেডি লিকড। আপনি জেনে শুনে বুঝে আপনার সিদ্ধান্ত নেবেন। সুতরাং এই জায়গায় আপনি এই যে গণভোটের কনসেপ্টটাই কিন্তু বিষয়টা এরকম। গণভোটে একটা সিঙ্গেল ভোটের মধ্যে দিয়ে পুরো সংবিধান গণভোটে যায়। সেক্ষেত্রে কি আপনি পুরো সংবিধানের সবগুলি ধারা পড়ে তারপরে ওখানে গিয়ে দেখে আপনি হানাকে দিবেন? তা না। সুতরাং মানুষের সামনে উন্মুক্ত করা চ্যালেঞ্জ হচ্ছে এটা আমরা মানুষের কাছে কতটা পপুলার করে তুলতে পারি, প্রশ্নগুলি কতটা মানুষকে অ্যাওয়ার করে তুলতে পারি। সেজন্য সরকার নানানমুখী উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে, কিভাবে মানুষকে এই বিষয়গুলিতে সচেতন করা যায়। মুদ্রা কথা মোটা লাইনে যদি বলি তাহলে দেখুন, আপনার কাছে পরিষ্কার হয় কিনা আমি বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলি নিজেরা বসে ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রে আর কখনোই যেন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে, ফ্যাসিবাদের উত্থান ঘটতে না পারে, তার পথ বন্ধ করতে সংবিধানের বেশ কিছু সংস্কার প্রয়োজন। এই ফ্যাসিবাদ বন্ধে আপনি সম্মত কিনা? ফ্যাসিবাদ বন্ধের যেই পদক্ষেপ উদ্যোগ রাজনৈতিক দলগুলি নিজেরা বসে নিয়েছেন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, সেটাতে আপনি সম্মত কিনা? যদি আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকেন, এই দেশে আর ফ্যাসিবাদী জেগে না উঠুক সেটা চান, তাহলে আপনি হ্যাঁ ভোট দিবেন। আপনি যদি চান যে ওই ব্যবস্থা থেকেই যাক, আমি বলছি ওই ব্যবস্থা থেকেই যাক, পুরনো সিস্টেমেই বাংলাদেশ চলুক, তাহলে আপনি না ভোট দিবেন, পরিষ্কার। অর্থাৎ আমি আপনাকে আমার মতো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি এই জায়গাটা। মুদ্রা কথা এই যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল যে একসঙ্গে বসে বসে দিনের পর দিন, মাসের পর মাস এত শ্রম এত মেধা এখানে দিয়েছেন, এর একটাই কারণ যে ফ্যাসিবাদী সিস্টেমটাকে আমরা, দেখুন আপনি অভ্যুত্থানের সময় যে ফ্যাসিবাদের বিলোপ, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠেছিল, তাই না? এক দফার মধ্যে এটা এসেছিল। সুতরাং এই ফ্যাসিবাদের বিলোপটা কি আমরা 10 জন একসঙ্গে দাঁড়িয়ে ঘোষণা দিলাম ফ্যাসিবাদের বিলোপ হইলেও তার মধ্য দিয়ে তো হয় না। তার মানে সিস্টেম, আমাদের সিস্টেমই তো একটা অটোক্রেট তৈরি করেছে। সিস্টেমে তো এক এক দল এক এক রকম ভাবে ভাবছে যে মানে তাদের মত এইভাবে হলে তারা মনে করে যে ফ্যাসিবাদের মানে ফিরে আসবে। দেখুন এইটা আমরা অনেক জটিল করে ভাবি। গত কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এক এক দল, আপনি পুরো জুলাই সনদের গো থ্রু দা জুলাই সনদ, আপনি দেখবেন যে আমাদের দলগুলোর মধ্যে বিরোধ খুব সামান্য। এখন আপনি এটা একসঙ্গে প্রত্যাশা করতে পারেন না সবগুলি দল একসঙ্গে সবকিছুতে একমত হয়ে যাবে। আর সামান্য যতটুকু বিরোধ, এই বিরোধটুকুতে কাউকে কিছুটা ছাড় দিতে হবে, কাউকে কিছুটা গ্রহণ করতে হবে। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা বিষয় বলি, ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থাটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই বিষয়ে 32টি রাজনৈতিক দল এবং জোট যারা দিনের পর দিন 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনে বসে সবাই একমত, সংস্কার প্রক্রিয়ায় অংশ নেন, তারা প্রত্যেকেই একমত। তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কি কায়দায় গঠন হবে, তাই নিয়ে সেখানে ওই সবাই মিলে 4টি প্রস্তাব এনেছেন। প্রস্তাব 1 সব দল একমত, প্রস্তাব 2 সব দল একমত, প্রস্তাব 3 সব দল একমত, শুধু বিএনপি নোট অফ ডিসেন্ট রয়েছে, প্রস্তাব 4 সব দল একমত। তাহলে আপনি পার্টিকুলারলি এই প্রশ্নটাই দেখুন না কেন এখানে কত পার্সেন্ট একমত? 99.99% একমত। আর সামান্য একটু একমত নয়, এই সামান্য একটু একমতের জন্য পুরো জিনিসটা আটকে যেতে পারে না। এবং এই সামান্য একটুর বিষয়ে কি সুরাহা হবে সেটার জন্য কিন্তু আপনার পরবর্তী সংসদকে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই সংবিধান সংস্কার পরিষদে আপনি খেয়াল করুন, যেই দল সাধারণ সংসদে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে নরমাল যেই আমাদের আইনসভা সেখানকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, সেই একই দলই তো সংবিধান সংস্কার পরিষদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাবে। সুতরাং ওনাদের যদি পার্টিকুলার কোনো বিষয় সেখানে উত্থাপন করার মতো থাকে, সেটা নিয়ে ওনারা আলাপ করে সিদ্ধান্ত নেবেন। ওই ফোরামটাই তো সংবিধান সংস্কারের জন্য হচ্ছে। এমনটা না যে গণভোটের মধ্য দিয়ে সব চূড়ান্ত হয়ে যাচ্ছে, তা তো নয়। আদারওয়াইজ তো আমার ওই 180 দিনের বিধানই রাখা লাগতো না, প্রয়োজন হতো না। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলির এম্পাওয়ারমেন্টের যে
যেই জায়গাটা, তাদের আপত্তি অনাপত্তির যেই জায়গাটা, আমি বলবো যে এই পার্টিগুলি যদি প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, সেটাকেও যদি পুরোটা ভালো করে শুনেন, খেয়াল করবেন যে উপদেষ্টা পরিষদ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ আজকে জারি করেছে, সেই আদেশের বিষয়েও কিন্তু বলা হয়েছে রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে যে দলিলের স্বাক্ষর করেছেন, সেই দলিলের আলোকেই, সেই দলিলকে মূল প্রতিপাদ্য ধরে এই ঘোষণা, এই সনদ আদেশ প্রস্তুত করা হলো বা উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল। সুতরাং এটা নিয়ে আমরা যে অর্থে পলিটিক্যাল পার্টিগুলিকে একটা থেকে একটার অনেক দূরত্বে দেখি, এই শুধুমাত্র মাঠের বয়ানের বক্তব্যের কারণে, আসলে বাস্তবতা তা নয়।